আইনের কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। এই মামলায় যে সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেল সেটা হচ্ছে একটা বিচার শেষ হলো, একটা লোককে দোষী সাব্যস্ত করা হলো, এবং এবারে আমরা চাইছি যে আবার একটা ইনভেস্টিগেশন। সাধারণত রিইনভেস্টিগেশন হয় না, হয় ফার্দার ইনভেস্টিগেশন। এবার আইনে এখানে যে কথাটা বলা আছে সেটা কিন্তু বড় গোলমেল। নতুন এই বিএনএসএস আসার আগে যখন সিআরপিসি ছিল তখন 173-8 ধারা, 173-এ বলা হয়েছিল তদন্ত যতটা দ্রুত সম্ভব শেষ করে ফেলতে হবে, এবং তদন্ত শেষ করেই পুলিশ অফিসার একটা রিপোর্ট জমা দেবেন কোর্টের কাছে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। ওইখানেই 8 নম্বর উপধারায় বলা হয়েছিল যে দেখো, জমা দিলেই এমন না যে সবটা শেষ হয়ে গেল। একটা এনেবলিং প্রভিশন যদি বলি আমি আইনের ভাষাতে, তাহলে পুলিশ অফিসার একেবারে প্রেক্লুডেড নন। তিনি যদি অন্য কোনো মেটেরিয়াল পান, ইনভেস্টিগেটিং অফিসার, তিনি সেটা জমা দিতে পারবেন। এখন এই এনেবলিং প্রভিশনের সমস্যা ছিল যে তদন্তটা কিন্তু শেষ করে আগে জমা দিতে হবে, তারপর যদি কিছু পাওয়া যায় সেটা এনে দিতে হবে। এখানে প্রথম সর্বনাশা কাজ শুরু করলো সিবিআই। এরা সব সময়তে যেটা করছিল অত্যন্ত অন্যায় ভাবে, তদন্ত শেষ না করেই কোনো মতে একটা দায় সারা, এটা সিবিআই প্র্যাকটিসে পরিণত করেছিল সমস্ত কেসেতে। কোনো মতে চার্জশিট বলে একটা ফাইল করে দিয়ে এইবার তারা তদন্ত করতে শুরু করলো। 3 মাসের মধ্যে একটা চার্জশিট দিল, তারপর 3 বছর 4 বছর 5 বছর ধরে তদন্ত করেই যাচ্ছে। অর্থাৎ আইনের মূল যে কথাটা ছিল তদন্ত শেষ করে চার্জশিট দাও, ওরা প্রথম সেটাকে ভাঙতে শুরু করলো। সিবিআই পরবর্তীকালে এমনি পুলিশেরাও তাই করছিলেন। নতুন আইন আরো সর্বনাশ করে দিল। নতুন আইনে যখন ওই কথাটা রাখা হলো, তার সাথে বলা হলো কোর্টের কাছ থেকে, প্রথম বলা হলো যে দেখো, যদি রেপ ইত্যাদি সংক্রান্ত বিষয় হয় তাহলে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এখন 2 মাসে করা যায় কি যায় না, আমার তো মনে হলো যে একটা কথা লিখে দিলেই হবে না, তাহলে এই করার ক্ষেত্রে আরো যে কতগুলো সমস্যা এসে পড়ে সেইগুলোর কথা যারা আইনটা বানালেন তারা খেয়াল করলেন না। তদন্তের অনেকগুলো বিষয় থাকে। এখানে যে সমস্যাটা হলো, তারপর তারা বললেন আইনে যে দেখো, কোর্টের অনুমতি নিয়ে করা যাবে। কোর্ট কতদিন, এখানে হচ্ছে এবারে 193, 193 তার 9 উপধারা। সেখানে বললেন দেখো, এবার কোর্টের অনুমতি নিয়ে করতে হবে। দিয়ে কোর্ট কতদিন অনুমতি দেবেন? 3 মাস। তারপরে এবং পরবর্তীকালে সেটা এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ তদন্ত শেষ হয়েছে বলে চার্জশিট দিলেন, এইবার কোর্টকে বললেন আমি আরো তদন্ত করব, তো তুমি শেষ করে নিয়ে এসে দিচ্ছ না কেন, করছে না কেন? একটা অধিকারকে কাটল করার জন্য। একদিকে যেমন অভয়ার প্রশ্ন আছে, আমাদের মনে রাখতে হবে যে কোনো মানুষের ক্ষেত্রে যদি অধিকার কাটেল হয় সেটা কিন্তু ভয়ানক প্রবণতা। এই যে লোকটা সঞ্জয়, যদি 3 মাসের মধ্যে চার্জশিটটা না দিত, এই লোকটা বেল পাবে। অতএব এদের মাথা খারাপ হয়ে গেল, কোনো মতে লোকটাকে আটকাতে হবে, তদন্ত হোক বা না হোক, দায় সারা তদন্ত করলেন। সবচেয়ে সর্বনাশ করলেন শিয়ালদা আদালত। এই যে বিচারটা করে গেলেন, আমি এরকম মানে, আমরা আইনে একটা পরিভাষার কথা বলি, ইটস এ ডিকসেট, জাম্পিং অন দি কনক্লুশন। রেশনালিটি বাদ দিয়ে সরাসরি একটা কনক্লুশন করবার জন্য রেডি হলেন। আমি রায়টা পড়ে চমকে গেছি, এত জঘন্য ভাবে একটা আগে থেকে ঠিক করে নিয়ে যে আমাকে এই লোকটাকে এই সাজা দিতে হবে এবং এটা করতে গেলে, এবং সেখানে উনি সিদ্ধান্ত নিয়ে বসলেন ঘটনাটা একজন লোক ঘটিয়েছেন, এটা উনি নিশ্চিত হয়ে রায়টা দিলেন। এখন প্রশ্ন হলো, আজকে আমরা যেটা বলছি বা ডাক্তারবাবুরাও যেটা বলছেন, আমরা যেটা খবরে কাগজ বা অন্যত্র দেখতে পাচ্ছি, অন্য মানুষেরা যেটা বলছেন যারা এইসব আন্দোলনগুলোতে আছেন, যে না, পেছনে আরো লোক আছে, এবং পুরো ব্যাপারটা আসলে একটা বিষয় তৈরি করা হলো, এই লোকটাকে একটা গুটি বানানো হলো। এই রায়টা পড়তে পড়তে কিন্তু বারবার সেই কথাটা মাথায় আসে, এবং এই বিচার চলাকালীন অ্যাকিউজডের পক্ষে, এমনকি অভয়ার বাবা মার পক্ষে যে আইনজীবীরা ছিলেন
তারা এই প্রশ্ন কোর্টে তুলেছিলেন। এটা কিন্তু একজনের কাজ না। আদালত লম্বা অনেক টাকা লিখলেন, লেখার পরেও কিন্তু এই প্রশ্নটা সমাধানে গেলেন না, এইটাকে ভার্চুয়ালি ওপেন রাখলেন। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যখন আপিল পেন্ডিং আছে, এই আপিলে যদি এই গোটা রায়টাকে সেট অ্যাসাইড না করানো যায়, এইটা যদি দাঁড়িয়ে থাকে ঘটনাটা একজনে মিলেই করেছে, যেটা আদালত করলেন, কিভাবে হয়েছে, এত জঘন্য ভাবে লেখা হয়েছে বিষয়টাকে, তাতে পরে তাহলে পরে বাকি যখন তদন্ত হয়ে আরেকটা রিপোর্ট আসবে, একটা কোর্ট অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ঘটনাটা একজনে মিলে মাত্র একজনই ঘটিয়েছেন, তাহলে পরে আমাদের তো যাই যাই বলি না কেন পরবর্তী তদন্ত কিন্তু ভয়ানক ভাবে প্রভাবিত হবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই রায়টাকে সেট অ্যাসাইড করাতে হবে, একেবারে নতুন করে তদন্ত এবং নতুন করে বিচার করতে হবে। এই রায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্য যা কিছু হোক না কেন, নতুন তদন্ত ভার্চুয়ালি কোনো কিছু আমাদেরকে সাহায্য করবে না কাউকে, যারা এই আন্দোলন গুলো করছেন ইত্যাদি। সুতরাং এই রায়টাকে লাইন বাই লাইন পড়তে হবে এবং এর প্রতিটি ক্ষেত্রে যে 54টা প্রশ্ন ওরা তুলেছেন, আমার ধারণা ঠিক আছে আরো অনেক বেশি হতে পারে, কম হতে পারে, অজস্র প্রশ্ন এই রায়ের মধ্যে রয়ে গেল, ইনভেস্টিগেশনের পদ্ধতির মধ্যে রয়ে গেল এবং বিচারের পদ্ধতির মধ্যে রয়ে গেল, যে ক্ষেত্রে ওরা এক্সিট করলেন এবং অনেক প্রশ্নের উত্তর যেটা তদন্তে পাওয়া গেল না, সেটা জজ সাহেব নিজের মতো করে বললেন। এসিটা চালু ছিল না, কেউ তো কিছু বলেনি, ধরে নিতে হবে এসি চালু ছিল, অতএব তিনি লাল কম্বল গায়ে দিচ্ছিলেন। এত খুবই তথ্য নামিয়েছেন এখানে বসে বসে, যেটা এভিডেন্সে নেই। ওই লোকটার ওয়ারিং অ্যাপারেল, সেখানে নাকি রক্ত পাওয়া গেল। একটা মারাত্মক কথা কেউ বললেন, মানে ওখানে কোর্ট এটা বলে দিলেন যে ওই প্যান্টটা যখন সিজ করা হচ্ছে তখন এই লোকটা পুলিশের কাস্টাডিতে এবং ও ভিডিও রেকর্ডে বলছে এটা আমার প্যান্ট। কোনো আসামি পুলিশের কাস্টাডি থাকা অবস্থায় তার কোনো স্টেটমেন্ট কোর্টে গ্রহণযোগ্য নয়, অথচ ওইটার উপর বেশ হলো, বললো এই তো ইয়েতে রক্তের দাগ পাওয়া গেছে। যে কথাটা বলা হলো, যে ডিএনএ রিপোর্টের উপর উনি ভরসা করলেন, সেখানে আর একটা ফিমেল ডিএনএ পাওয়া গেল, উনি নিজেই তার কিছু ব্যাখ্যা দিতে শুরু করলেন, এটা ঠিক মতো করা হয়নি, যা পদ্ধতি মানা ছিল মানা হয়নি। যদি ঠিক করে নাই করা হয়ে থাকে তাহলে তুমি সেই ডিএনএর উপর নির্ভর করছো কি করে? ভয়ানক। আমি বলছি একটা মানে আইনের একেবারে বেসিক কথাগুলোকে ইগনোর করা হয়েছে। এই রায়কে যদি আগে প্রথম দায়িত্ব নিতে হবে, সেটা হচ্ছে আপিল করে এই রায় একেবারে বাতিল করে নতুন করে ট্রায়াল করতে হবে। এই রায় থাকা অবস্থায় আর একটা ইনভেস্টিগেশন আসলে কিছু দেবে না। আর ইনভেস্টিগেশন করবেটা কারা? এই লোকগুলো কি জানতো না? আসলে বিষয়টা হচ্ছে আদৌ কি ইনভেস্টিগেশন করবে? কোর্ট তো আর বলতে পারবেন না তুমি এটা করো এটা করো এটা করো। কোর্ট দেখবেন আরো কিছু লোককে ইন্টারোগেট করছে কিনা। অজস্র লোককে ওরা ইন্টারোগেট করেছে এবং তারপর সেখান থেকে আর এগোবার চেষ্টা করেনি। আমরা এখনো জানি না এই রায় থাকা অবস্থায় নতুন মামলা করে নতুন তদন্ত করে কি বেরিয়ে আসবে। তবুও আশায় বসে থাকা যদি কিছু হয়, এই আর